আচ্ছা, ইন্টারনেটে তো আমরা হামেশাই এমন ভিডিও দেখি, তাই না, যেখানে দাবি করা হয় আপনাকে অন্যের মন পড়া জাদুকরী কৌশল শেখানো হবে। কিন্তু এর পেছনে কি সত্যি কোনো জাদু আছে, নাকি পুরোটাই মনোবিজ্ঞানের খেলা? আজকের এই আলোচনায় আমরা ঠিক সেরকমই কিছু মনস্তাত্ত্বিক কৌশল একেবারে ভেঙে দেখব আর জানব এগুলো আসলে কিভাবে কাজ করে। তো চলেন শুধু কথায় না, একদম হাতে কলমে ব্যাপারটা দেখি। আমি এখন আপনাদের সাথে এমন একটা জাদু শেয়ার করতে চলেছি যেটা আসলে সাইকোলজির একটা দারুণ উদাহরণ। রেডি তো? চমৎকার। প্রথম কাজটা খুব সোজা। আপনার মনে 2 থেকে 10-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা বেছে নিন। এখন যে সংখ্যাটা ভাবলেন ওটাকে ঝটপট 9 দিয়ে গুণ করে ফেলুন তো। দেখুন, আপনার কাছে একটা 2 ডিজিটের সংখ্যা এসেছে। এখন ওই দুটো ডিজিটকে জাস্ট যোগ করে দিন। ধরেন আপনার সংখ্যাটা যদি হয় 36, তাহলে আপনি 3 আর 6 যোগ করবেন। এবার যে যোগফলটা পেলেন সেখান থেকে 5 বাদ দিন। ব্যাস, আমরা কিন্তু প্রায় শেষের দিকে। এখন আপনার হাতে যে সংখ্যাটা আছে সেটার সাথে ইংরেজি অ্যালফাবেটের একটা অক্ষর মেলান, মানে 1 হলে এ, 2 হলে বি, 3 হলে সি, এই রকম আর কি। পেয়ে গেছেন অক্ষরটা? দারুণ। এবার ওই অক্ষর দিয়ে শুরু ইউরোপের একটা দেশের নাম ভাবুন। মাথায় রাখবেন, কিন্তু কোনো শহরের নাম নয়, দেশের নাম ভাবতে হবে। আচ্ছা, যেই দেশের নামটা ভাবলেন সেটার দ্বিতীয় অক্ষরটা কি? ওই অক্ষরটা দিয়ে শুরু হয় এমন একটা বড় সড়ো প্রাণীর কথা ভাবুন। মনে মনে একটা ছবিও কল্পনা করে নিতে পারেন। আমি যদি ভুল না করি, আপনি ডেনমার্ক আর একটা বিশাল ধূসর হাতির কথা ভাবছেন। ঠিক বললাম তো? দেখুন, এটা কিন্তু কোনো ম্যাজিক না, এটা হচ্ছে সাইকোলজি আর সম্ভাবনার একটা দারুণ খেলা, যা আমাদের চিন্তাকে একটা নির্দিষ্ট দিকে ঠেলে দেয়। চলেন এবার এই রকমই কিছু কৌশল ভেঙে দেখা যাক। তো আজকের এই আলোচনায় আমরা প্রথমে দেখব মুখের অভিব্যক্তি আর বডি ল্যাঙ্গুয়েজ কিভাবে পড়তে হয়, আর সবশেষে সত্যি মিথ্যা ধরার একটা দারুণ কৌশলও জানব। চলেন তাহলে আমাদের প্রথম পর্বে যাওয়া যাক। মুখের অভিব্যক্তি বোঝা মানে একটা মানুষের মুখ, বিশেষ করে তার চোখ, হাসি আর ঠোঁট, তার ভেতরের কত না বলা কথাই তো বলে দেয়। একটা মজার সাইকোলজিক্যাল স্টাডি আছে জানেন, বলা হয় আমাদের চোখ নাকি আমাদের চিন্তার আয়না। যখন কেউ সত্যি কথা বলে, মানে স্মৃতি থেকে কিছু মনে করার চেষ্টা করে, তখন তার চোখটা সাধারণত ওপরের দিকে বাঁদিকে যায়। আর উল্টো দিকে যদি কেউ গল্প বানায় বা সোজা কথায় মিথ্যে বলে, তখন তার চোখ ওপরের দিকে ডান দিকে যাওয়ার চান্স অনেক বেশি। আরেকটা জিনিস, কথা বলার সময় যদি কেউ ঘন ঘন এদিক ওদিক তাকায়, সেটাও কিন্তু মিথ্যে বলার একটা লক্ষণ হতে পারে। আপনারা কি জানেন, আমরা সারাদিনে যতবার হাসি তার বেশিরভাগই কিন্তু জেনুইন না। কিন্তু আসল আর নকল হাসি চেনার একটা সহজ উপায় আছে। একটা আসল হাসি দেখবেন 7 থেকে 8 সেকেন্ডের মতো থাকে, আর হাসার সময় চোখটা ছোট হয়ে আসে, কোণে ভাঁজও পড়ে। অন্যদিকে একটা নকল হাসি বড়জোর 4-5 সেকেন্ড, আর তাতে শুধু গালটাই ওপরে ওঠে, চোখের কোনো পরিবর্তনই হয় না। ঠোঁটের নড়াচড়াও কিন্তু অনেক কিছু বলে দেয়। যেমন ধরুন, কেউ যদি নার্ভাস থাকে বা মিথ্যে বলে, সে তার ঠোঁট ভেতরের দিকে চেপে ধরতে পারে। আবার ঠোঁট কামড়ানো মানে হলো সে হয়তো অন্যমনস্ক বা কিছু নিয়ে বেশ চিন্তিত। আর কেউ যদি কথা বলার সময় বারবার হাত দিয়ে মুখ ঢাকে, তাহলে ধরে নিতে পারেন সে কিছু একটা লুকানোর চেষ্টা করছে। শুধু মুখে কিন্তু নয়, মানুষের পুরো শরীরটাই কথা বলে। তো চলেন এবার আমরা শরীরের অন্যান্য সিগন্যালগুলো বোঝার চেষ্টা করি। হাতের নড়াচড়া কিন্তু আগ্রহ বা অনীহার একটা বিরাট ইন্ডিকেটর। ধরুন, কেউ কথা বলার সময় হাত দুটো ক্রস করে রাখলো বা নিজের তালু ঘুষতে থাকলো, তার মানে সে হয়তো নার্ভাস অথবা আপনার কথায় একদমই ইন্টারেস্টেড না। উল্টো দিকে যদি কেউ খোলা হাতে কথা বলে, হাত নেড়ে কথা বলে, তাহলে বোঝা যায় যে সে আপনাকে সম্মান দিচ্ছে এবং কথা বলতেও আগ্রহী। এবার একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার বলি। জানেন, মানুষের পায়ের পাতা তার আসল আগ্রহ কোন দিকে সেটা দেখিয়ে দেয়। যদি কথা বলার সময় কারো পা আপনার দিকে ঘোরানো থাকে, তাহলে বুঝবেন সে আপনার প্রতি আগ্রহী। কিন্তু তার পা যদি দরজার দিকে বা অন্য কোনো দিকে ঘোরানো থাকে, তাহলে সে হয়তো মনে মনে ওই আলোচনা থেকে পালানোর পথ খুঁজছে। মাথার নড়াচড়াও খেয়াল করার মতো। কেউ যদি খুব তাড়াতাড়ি বারবার মাথা নাড়ে, তাহলে সে হয়তো খুব ব্যস্ত বা আপনার কথায় অধৈর্য হয়ে পড়ছে। আবার কথা বলার সময় মাথায় হাত দেওয়া বা কপালে ভাঁজ পড়া মানে সে কোনো স্ট্রেসের মধ্যে আছে। কিন্তু কেউ যদি আপনার দিকে মাথাটা সামান্য কাত করে মন দিয়ে কথা শুনে, তাহলে বুঝবেন সে আপনার কথায় সত্যিই মনোযোগ দিয়েছে। আচ্ছা, এতক্ষণ তো অনেক কিছু জানলাম। এবার আমরা সেই কৌশলটা নিয়ে কথা বলবো যেটা সবচেয়ে পাওয়ারফুল। এই একটা পদ্ধতিতে আপনি খুব সহজেই ধরে ফেলতে পারবেন কে সত্যি বলছে আর কে নয়। টেস্টটা খুবই সোজা কিন্তু মারাত্মক এফেক্টিভ। স্টেপ 1, আপনি সরাসরি একটা প্রশ্ন করুন।
স্টেপ 2, প্রশ্নটা করেই একদম চুপ করে যান, কোনো রিয়াকশন দেখাবেন না। আর স্টেপ 3, এবার শুধু তার প্রতিক্রিয়াটা খেয়াল করুন। আপনার এই নীরবতাই তাকে কথা বলতে বাধ্য করবে। আসল খেলাটা তো এখানেই। যে সত্যি বলছে সে আপনার এই চুপ করে থাকায় তেমন একটা অস্বস্তি বোধ করবে না, সে নর্মালভাবেই উত্তর দেবে। কিন্তু যে মিথ্যে বলছে বা কিছু লুকাচ্ছে, সে এই সাইলেন্স ভাঙার জন্য ছটফট করবে। হয় খুব তাড়াতাড়ি উত্তর দেবে, না হলে ইতস্তত করবে বা একেবারে ঘাবড়ে যাবে। মানে আপনার নীরবতায় তার উপর একটা প্রেশার তৈরি করবে আর তার আসল রূপটা বেরিয়ে আসবে। তো আমরা অনেকগুলো কৌশল নিয়ে কথা বললাম। এখন সময় হলো সবগুলোকে একসাথে করে এর আসল উদ্দেশ্যটা বোঝার। ব্যাপারটা কিন্তু শুধু চালাকি করে মন পড়া নয়, বরং মানুষকে আরেকটু ভালোভাবে বোঝা। তাহলে মূল কথাগুলো কি দাঁড়ালো? প্রথমত, এগুলো কোনো মন পড়া বা ম্যাজিক নয়, এগুলো মানুষের সাইকোলজির সাধারণ পর্যবেক্ষণ। দ্বিতীয়ত, শুধু একটা সংকেত দেখেই কোনো সিদ্ধান্তে আসবেন না, বরং একসঙ্গে অনেকগুলো সংকেত মিলিয়ে দেখুন। তৃতীয়ত, পরিস্থিতিটা বোঝা খুব জরুরি। আর সবথেকে গুরুত্বপূর্ণ হলো এই জ্ঞানকে আমরা যেন অন্যকে বোঝার জন্য ব্যবহার করি, তাদের বিচার করার জন্য নয়।